যারা দীর্ঘদিন যাবৎ জনসমস্যায় ভুগতেছেন, যে হালুয়াটা আমি তৈরি করতেছি যদি আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনাদের জনসমস্যার সমাধান হয়ে যাবে। যা অত্যন্ত কার্যকরী এই জনসমস্যার জন্য এই হালুয়াটা আমি সম্পূর্ণ তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের খুব উপকার হবে এবং নিজেরা তৈরি করে খেতে পারবেন। কি কি দিয়ে আমি এবং কীভাবে তৈরি করি সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবেন, তো আল্লাহর রহমতে আপনাদের অনেক উপকার হবে। তো এটা হলো গুড়, এই গুড়টা আমি আগে জাল দিয়ে শিরায় পরিণত করব। তো এটা হলো গুড়ের শিরা তৈরি শেষ, এখন দেওয়া হবে ঘি। তো গুড়ের শিরার মাঝে এভাবে ঘি দিয়ে দেবেন পুরাটা। ঘি দিয়ে দেবেন, ভালো মানে ঘি আনবেন, ঘি দিবেন। তো ঘি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল দিতে হবে। ঘির সাথে এভাবে গুড় ভালো করে মিক্স করার পর তারপর দিতে হবে ডিম। এভাবে ডিম দিয়ে তারপর আপনাদের অনেকক্ষণ জাল দিতে হবে। সম্পূর্ণ যখন মিশে যাবে, ঘি গুড় এবং ডিম যখন মিশে যাবে তখন ওই উপাদানগুলো আস্তে আস্তে দিতে হবে। এটা সম্পূর্ণ আপনার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো এটা কীভাবে তৈরি করতে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো এটা হলো ঘি, গুড় এবং ডিম, এই তিনটা কিছুক্ষণ জাল দিতে হবে একসাথে। প্রথম গুড় জাল দিতে হবে, গুড়ের সাথে যখন এটা শিরা পরিণত হয়ে যাবে গুড়টা, তখন আপনাদের দিতে হবে ঘি। ঘি দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে তারপর দিতে হবে ডিম। যখন ডিমটা এবং ঘি এবং গুড় একসাথে মিক্স হয়ে যাবে, কায়েমটা তৈরি হয়ে যাবে, শিরায় সম্পূর্ণ একসাথে পরিণত হবে, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে দিতে হবে। ডিম, ঘি এবং গুড় এরকম কায়েম তৈরি করতে হবে। তৈরি করার পর দিতে হবে আপনাদের খুরমা খেজুর। তো এই খুরমা খেজুর দিয়ে দিলাম, ব্লান্ডার করে নেবেন, ভালো করে থেতো করে নেবেন খুরমা খেজুর। তো খুরমা খেজুর দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করবেন। খুরমা খেজুর, ঘি, ডিম, গুড় এগুলো ভালো করে জাল দিতে হবে। তারপর দিবেন যষ্টি মধু। তো এটা হলো যষ্টি মধু। এবার যষ্টি মধু দিয়ে দিবেন, তারপরে দিবেন এটা যষ্টি মধু। তারপরে দিবেন জৈত্রিক, এই হলো জৈত্রিক। তারপরে দিবেন এটা এলাচি, এই হলো এলাচ। সব কিছু আপনারা আগে ব্লান্ডার করে নেবেন, সুন্দর করে ব্লান্ডার করে তারপর আপনি এভাবে তৈরি করবেন। তো এটা দিবেন দারচিনি, এই হলো দারচিনি। তো সব কটা জিনিস এভাবে দিবেন, দেওয়ার পর ভালো করে জাল দিবেন যাতে নিচে লেগে না যায়, ওদিকে খেয়াল রাখতে হবে। জাল দিতে দিতে যখন দেখবেন এটা সম্পূর্ণ একটু শক্ত হয়ে আসছে, তখন আপনি এটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে 10 গ্রাম বা রাত্রে 10 গ্রাম এতটুকু করে খেতে হবে। তো এই হালুয়াটা খেলে যত প্রকার জনসমস্যা থাকুক না কেন আল্লাহর রহমত দূর হবে। তারপরে সাথে আরও দিতে হবে জাফরান, জাফরান একটু পরে দিতে হবে। তো এটাকে আগে ভালোভাবে ফিনিশ একসাথে মিক্স করে নিতে হবে। তো অবশ্যই আমি যেভাবে ভিডিও করে দেখালাম আশা করি আপনারা সকলে তৈরি করতে পারবেন। তো এটা হলো জাফরান। তো জাফরান দিয়ে দেবেন সুন্দর করে, সেটা তো আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে যাতে কোনো মতে না লাগে, যাতে পুড়ে না যায়। এভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে যখন দেখবেন যে একটু শক্ত হয়ে আসছে তখন এটা নামিয়ে নেবেন। নামিয়ে রেখে ফ্রিজে রাখতে পারেন বা ফ্রিজের বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। তারপর আপনার এটা রাত্রেবেলা খাবেন, আশা করি আপনাদের কোনো প্রকারের জনসমস্যা থাকবে না, সম্পূর্ণ জনসমস্যা সমাধান হয়ে যাবে। তো এটা 1 কেজির একটা হালুয়া একজনের জন্য সম্পূর্ণ একটা কোর্স। 1 কেজি হালুয়া যদি কেউ এটা খেতে পারে তাহলে ওর জন্য সমস্যা আশা করি থাকবে না। যদি যত ধরনের সমস্যা থাকুক এটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এটা তৈরি করে খান, আল্লাহর রহমত আপনাদের
এই জনসমস্যার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। এরকম জনসমস্যা বা জনশক্তি জন্মিবে, সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে এরকম সমস্যা দূর হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। স্ত্রীর সাথে এরকম সময় বৃদ্ধি হবে যা আপনারা ধারণার বাইরে চলে যাবে। এর অতিরিক্ত সহবাসের সময় বৃদ্ধি করে। এক রাতে 2-3 বার সহবাস করার মতো শক্তি জন্মে। তো আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে তৈরি করবেন। প্রায় আমার হালুয়া হয়ে গেছে, আরেকটু জাল দিতে হবে। তারপর শক্ত হলেই এটা নামিয়ে নেব। আর অবশ্যই এই হালুয়াটা তৈরি করা অবস্থা যাতে কোনো মতেই নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে হালুয়াটা নষ্ট হয়ে যাবে। হালুয়াটা সবসময় চেষ্টা করুন যাতে নিচে পোড়া না লাগে। আর অবশ্যই 1 কেজি হালুয়া একজনের জন্য সম্পূর্ণ একটা কোর্স নিজেরা তৈরি করে খেতে পারেন।